এরপর আমাদের স্বামীজি ক্লাবের সামনে একটা ছোট্ট অনুষ্ঠান আছে। এবার পুষ্পার্ঘ্য অর্পণ করবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় গৌতম দেব মহাশয়। আপনারা কোভিড বিধি মেনে চলবেন, সবাই একসাথে পুষ্পার্ঘ্য দেওয়ার চেষ্টা করবেন না, একে একে দিন। এরপর আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান আছে আমাদের ক্লাব ঘরের সামনে। এবার আমাদের মধ্যে উপস্থিত আছেন কৃতি ছাত্র পৃথ্বীরাজ গাঙ্গুলি। তিনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 90% করে নম্বর পেয়েছেন। আমরা তাকে একটু সহযোগিতা করছি, মন্ত্রীর হাত দিয়ে আমরা তার হাতে সামান্য সহযোগিতা তুলে নিই। কোথায় গেল ছেলেটা, কই গেল? এবার আমাদের ক্লাবের সামনে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, আমরা সেখানে যাচ্ছি। আপনারা আপনাদের প্রত্যেককে সেখানে উপস্থিত হতে অনুরোধ করছি। আজকে দিনটি ভারতবাসীর কাছে, বাংলার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পুণ্যভূমিতে স্বামীজি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। 159তম জন্মজয়ন্তী স্বামী বিবেকানন্দের আজকে সারা ভারতবর্ষে এবং বাংলায় সমস্ত জায়গায় যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে। আজকে যে অবস্থার মধ্যে দিয়ে আমরা কাল অতিবাহিত করছি, এই সময় স্বামীজির শাশ্বত বাণী, যেটা ভারতবর্ষকে জাগ্রত করেছিল, উদ্ধৃত করেছিল, সেই স্বামীজির মহান বাণী নারী শক্তির উত্থান, সমস্ত যুব শক্তিকে তার উদাত্ত আহ্বান, যেটা ভারতীয় জনগণের মধ্যে একটা অভূতপূর্ব উদ্দীপনা, আশা এবং অকুতোভয়ে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন স্বামীজি দেখিয়েছিলেন, সেই স্বপ্নকে সামনে রেখে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি কাজ করেছেন। আরেকজন মহান সন্তান, তারও 125তম জন্মজয়ন্তী শুরু হবে 23শে জানুয়ারি। আজকে 12ই জানুয়ারি আমাদের এই বাংলার এবং দেশের মহান ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই এবং তার প্রদর্শিত পথে সমাজের মানুষের কল্যাণে আমরা নিজেদের নিয়োজিত করতে চাই। নমস্কার। সুবিধা সামনে কেউ ভিড় করবে না, সামনে কেউ ভিড় করবে না, সামনে এক সাইডে চলে, সামনে কেউ ভিড় করবে। দাদা একটু সরে যান না, দাদা একটু সরে যান না, দাদা 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 একটু সরে যান। আরে
হ্যাঁ